5 মিনিট দাঁড়াও, এক্ষুনি কার আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি নি। তুমি হট করে এত টাকা কোথায় পেয়েছো? তোমার টাকার দরকার না টাকাটা কোথা থেকে আসছে সেটা জানার দরকার? আমার টাকা দরকার। তাহলে তুমি চুপ করো, গাড়ি চলে এসছে, চলো। এখানে সাইকেল কার রে? কেন রে? আমার তাড়াতাড়ি এখান থেকে সাইকেল সরা, এখানে আমার গাড়ি রাখবো। বাবা, ভিখারি আবার গাড়ি কবে কিনলো? তুই আমাকে ভিখারি বললি? তোর মতন লক্ষ্যে না দিনে 100 বার কিনবো আর বেচবো। এই থাম থাম, তুলটোল্টো কথা বলছি, নেশা টেশা করিসনি তো? তোর মতো ছোট লোকের সাথে কথা বলার আমার টাইম নাই, তাড়াতাড়ি সাইকেল সরা। না, আমি সরাবো না, সাইকেল আমার এখানেই থাকবে। ঠিক আছে, আমি এইখানে কাপড় কিনবো। ও ভাই, এই ব্যাগটা রাখো, আমি একটু পরে এসে কাপড় নেবো। কি আছে এই ব্যাগে? ব্যাগটা খুললেই দেখতে পাবা। এতগুলি টাকা? মালিক, ভিডিওটি বানানো হয়েছে শুধু মজা নেওয়ার জন্য, বাস্তবে আসলে কারোর সঙ্গে মিললে আর এটা শুধু হয়েছে হাসানোর। বন্ধু, শফিকের নতুন ভিডিও চলে এসেছে, টাকা নিয়ে অহংকার। তোমরা হয়তো একটা মুভি দেখেছো, হিন্দি মুভি, সেটার নাম হলো বাস্কার। ওই মুভিটার কপি করেছে এই ভিডিওতে। মুভিটাতে যে যে করেছে শফিকরাও সেম সেম ওই রকমই করেছে, কিন্তু সাহায্যে তোমাদের অনেক কিছু বোঝানো হবে। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সবগুলোই দেখবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না ভিডিওতে আমি কি বলেছি। তাই জন্য বন্ধু ফুল ভিডিওটা দেখে যাও। তোমরা লক্ষ্য করো রিয়াজ কিভাবে একটি দোকানে তার বউকে নিয়ে কাপড় কিনতে যায়, আর সেখানে গিয়ে তার টাকার অহংকার দেখায়, কিভাবে দোকান কিনে ফেলে বন্ধু। কারণ দোকানদার শুধু বলেছিল একটু দোকানে ভিড় আছে, তুমি একটু দাঁড়াও, এদের দেখিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। তারপরে এখানে রিয়াজের প্রচুর রাগ উঠে যায়, তারপরে দোকানকেই কিনে ফেলে। যখনই এই দোকান কেনার কথা বলে তখনই পাশে থাকা সব মানুষ কিন্তু এই রিয়াজের ওদিকে দেখতে থাকে, বলছে এই মানুষটি পাগল নাকি, এত বড় দোকান কিনে নিতে পারে, এর কাছে টাকা আছে। তো এখানে মাথা খারাপ হয়ে যায়, বলছে আমি এত কষ্ট করে দোকান দিয়েছি আর এই এসে আমারই দোকান কিনে নিবে, তাহলে দেখি এখন কত টাকায় নিতে পারি দোকানটা আমার। তখনই তার দোকানদারের হেড মালিককে ডেকে ফেলে, বলছে মালিক মালিক তুমি তাড়াতাড়ি আসো, একটি পাগল মানুষ এসে দোকানটাই কিনে নিতে চাইছে আমাদের। রিয়াজ আবারও বলছে হ্যাঁ আমি তোমাদের দোকান কিনে নেব, এই দোকানের দাম কত তোমরাই বলো। পরে বন্ধু এই দোকানদারের 30 লাখ টাকা দাম উঠে, আর 30 লাখ টাকায় রিয়াজ কিন্তু এই দোকানটা অবশ্যই কিনে ফেলে, কারণ তার টাকার অহংকার আছে। তোমরা তো ভিডিওটা দেখেছো, তো জানোই বন্ধু যার কাছে বেশি টাকা আছে তারাই একটু টাকার অহংকার দেখায়। যা দেখো সামনে কিন্তু টোটোওয়ালাকে রেখে দিয়ে গেছিল, টোটোওয়ালা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বলছে কই ওরা আসছে আসুক। তারপরে বলছে আরে তোমরা এতক্ষণ ধরে গেছো, আমার তো টাকা অনেক মার চলে গেল। তখনই এই রিয়াজ দেখো কিভাবে এখানেও টাকার অহংকার দেখায় এই টোটোওয়ালাকে। এখানে কিন্তু 4 থেকে 5 লাখ টাকা তার হাতে তুলে দেয়, আর বলছে যাও গরিবের বাচ্চা, এখান থেকে তোমার সারা জীবনের ইনকাম আমি দিয়ে দিলাম। এই টোটোওয়ালা এত খুশি হয়ে এখান থেকে চলে যায়, কারণ অনেক টাকা পেয়ে গেছে। তুমি একটি টোটোওয়ালাকে 4 থেকে 5 লাখ টাকা ফ্রি থেকে দিয়ে দিলে, আর আমরা এখন কিভাবে বাড়িতে যাব, আমাদের গাড়ি কই? 1 মিনিট পরে এখানে কিন্তু অনেক লক্ষ টাকা দামের একটি গাড়ি চলে আসে, আর দেখো রিয়াজরা কিন্তু এই গাড়িতে চড়ে যায়। তার মানে টাকার অহংকার কতটা দেখলাম বন্ধু। এই টাকার অহংকার পার্ট 2 কবে আসবে? হয়তো সম্ভাবনা 1 মাস পরেই আসতে পারে, কারণ এইগুলো স্ক্রিপ্ট তাদের নিজে লিখতে হয়। দেখে সেগুলো স্ক্রিপ্ট নিয়েছে, আমি সেটা বুঝতে পারছি, কারণ তোমরা হয়তো জানো না এটা কিন্তু বন্ধু সম্পূর্ণ একটি মুভি দেখে তৈরি করা হয়েছে। এইরকমই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অন করে দাও, কারণ নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশন যায়।